अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রোশনি, তোর দাদা কি নিজেকে বিরাট বড় কালেক্টর মনে করছে? আর এখানে আমরা সবাই, পঞ্চায়েত প্রধান, তার ছেলে, আমাদের কি আর কোনো কাজ নেই নাকি? এতগুলো ঘন্টা ধরে আমরা এখানে অপেক্ষা করে আছি ওর, আর তুই ওকেই সাপোর্ট করছিস, অথচ তুই নিজেই জানিস না যে তোর দাদা কোথায় আর আদৌ এখানে আসবে কিনা। শিবরাজ কোথায় আছে? মা, সমর, চল আমরা সবাই যাই এখান থেকে। আরে আমি তো আগেই আসতে চাইছিলাম না, সে তো শিবা আমার সামনে হাত পা জোড় করলো যে চলুন আমাদের সঙ্গে উদ্ঘাটনে, তাহলে একটু সম্মান বাড়বে সবার, না হলে তো আমি আসছিলামই না। সময় কার কাছে আছে? চাঁদনি মা, কাকা বাবু, আপনারা তো বাড়ির লোক তাই না? যদি আপনারাই চলে যান তাহলে গ্রামের লোকরা কিভাবে থাকে? বাস বাস আরেকটু অপেক্ষা করে যান না। আরে চলো 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 এখান থেকে, চলো চলো। মা উঠুন আপনি। জ্যাঠামশাই, আমি আপনার কাছে অনুরোধ করছি আর একটু অপেক্ষা করে যান, গ্রামের লোকেদেরও বলুন না। কোনো লাভ নেই আর এসব বলে, কেউ থাকবে না আর এখানে। আমরা বাড়ির লোক, আমাদেরই আর থাকতে ইচ্ছে করছে না, তাহলে এই গণ্যমান্য ব্যক্তিরা থাকবে কেন? হ্যাঁ রোশনি বোন, এখন আর অপেক্ষা করা খুব মুশকিল। আর এমনিতেও আপনার দাদার কোনো খবরই নেই, আদৌ উনি আসছেন কিনা কেউ জানে না। ক্ষমা করে দেবেন, এবার আমাদের অনুমতি দিন। রোশনি, তুমি এইভাবে কেঁদো না, এতে তোমার কোনো ভুল নেই। আর আমার তো এটা ভেবে অবাক লাগছে যে তোমার দাদা যখন এখানে আসবেই না, তখন এসব নাটকের দরকার কি ছিল? লোকজন কত উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। শিবা, जलवायु शुद्धीकरणाय च गोत्रमहरणं यस्मिन् कर्माणि क्रियते तदग्निहोत्रम्। जलवायु शुद्धीकरणाय च गोत्रमहरणं यस्मिन् कर्माणि क्रियते तदग्निहोत्रम्। আপনাদের সবাইকে আমার জন্য অপেক্ষা করতে হলো, তার জন্য ক্ষমা চাইছি আমি। কাকা, বেঁচে থাকো। কিন্তু বাবা, এত দেরি করলি কেন? আরে কি হাল বানিয়ে রেখেছিস নিজের। বড় কাকা, আসলে কি বলুন তো, কোনো ভালো কাজ করতে গেলে না, তখন অশুভ শক্তি তার ক্ষমতা দেখানোর জন্য পুরো বল প্রয়োগ করে, যাতে ওই ভালো কাজ থেমে যায়। আজ আমার সাথেও একটা অশুভ শক্তি তার পুরো বল প্রয়োগ করেছিল, যাতে আমি আমার বাবার নাম খোদাই করা পাথর এখানে না নিয়ে আসতে পারি। কারণ ও কখনোই চায় না এই রাস্তায় বাবার নাম খোদাই করা পাথর থাকুক, আর এই রাস্তার নাম উমেদ প্রতাপ সিং সড়ক রাখা হোক। আমিও আমার বাবাকে কথা দিয়েছিলাম, সে কথা রাখলাম। সাবাস বাবা, সাবাস, আমি খুব খুশি হলাম। আসুন বড় কাকা, বাবার নামাঙ্কিত এই রাস্তা উদ্বোধন করুন। মানুষ নও তুমি শিবা, খুব বাজে তুমি।
প্রধান উমেদ সিং এর প্রধান উমেদ সিং এর প্রধান উমেদ সিং এর শিবরাজের 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 তোমাদের দুজনের পরিশ্রমের ফলে আজ তোমাদের বাবার স্বপ্ন 15 বছর পরে পূর্ণ হলো। আমি গর্বিত তোমাদের নিয়ে। হ্যাঁ শিবা, আজ তুই খুব বড় একটা কাজ করেছিস। তুই এই রাস্তা বানিয়ে এই গ্রামের ভাগ্য খুলে দিয়েছিস। সত্যি, এরপরে সমস্ত গ্রাম তোদের পরিবারকে সম্মান করবে আর তোদের দুজনকে আশীর্বাদও করবে। আরে ঠিক আছে ঠিক আছে। রশনি, যা সবাইকে তাড়াতাড়ি খাইয়ে দে। আমি কিছু বিশেষ লোককে মিষ্টি খাইয়ে আসি। যা। ধন্যবাদ চাঁদনি মা। আরে মুংসিং, তুমিও খাও। আরে খাও খাও, লাড্ডু খেতে খুব ভালোবাসো তো তুমি, তাই না? তুমি খাবে না? অনেক ধন্যবাদ, আজ আমার বাবার স্বপ্ন সফল হলো। তুমি অনেক চেষ্টা করেছিলে যাতে আমি আমার বাবার নামাঙ্কিত পাথর নিয়ে না পৌঁছতে পারি, কিন্তু আসলে কি জানো তো, আমি আমার বাবার নামাঙ্কিত পাথরের নিচে তোমার এই নোংরা উদ্দেশ্যটাকে শেষ করে দিয়েছি। বসো, খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে যেও। শিবরাজ বাবা। হ্যাঁ কাকা। আমার সঙ্গে আয়। তোর বাবা এই স্বপ্নটা 15 বছর আগে দেখেছিলেন, আজ তুই পূর্ণ করলি। ওনার জন্য দুটো কথা বলবি না? আমার বাবা জমিদার উমেদ প্রতাপ সিং মানুষরূপী ভগবান ছিলেন। উনি চিরকালই নিজের ভালোর কথা না ভেবে অন্যের ভালো করতে চাইতেন, কখনো কাউকে ছোট করতেন না, সবাইকে একসাথে নিয়ে চলতেন আমার বাবা। গ্রামের মানুষদের দুঃখকে নিজের দুঃখ আর তাদের খুশিতে নিজের খুশি খুঁজে পেতেন আমার বাবা। সারা গ্রামকে নিজের পরিবার বলে ভাবতেন, আর এটা ভেবেই আমার গর্ব হয় যে আমিও আমার বাবার দেখানো পথ ধরে এগিয়ে চলতে চাই। তার দেওয়া শিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামের মানুষের ভালো করতে চাই। আপনাদের সকলের দুঃখকে আমার দুঃখ, আপনাদের খুশিতেই আমার খুশি খুঁজতে চাই।